আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি প্রেশার কুকারে পারফেক্ট কীভাবে মাংসটা রান্না করলে একেবারে স্বাদটা অটুট থাকবে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। যারা গ্যাসে রান্না করেন সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে, মানে সব দিক দিয়ে উপকারী একটা ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। এখানে দেখুন আমি গরু মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আমি প্রেশার কুকারে ধুয়ে উঠিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম। তো দেখুন আমি কি মশলা অ্যাড করতেছি। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে প্রেশার কুকারে মাংসটা হাত দিয়ে ভালো করে মেখে দিতে পারতাম, তো আমি খুন্তি দিয়েই মাখানোর কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, অনেকে ভাবেন প্রেশার কুকারে মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে, স্বাদ হয় না, অনেক রকম প্রশ্ন আছে। এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে কত সহজে স্বাদ অটুট রেখে আমি রান্নাটা করতেছি। তো দেখুন আমি এখানে হচ্ছে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম কিছুটা। তো এগুলা দিয়ে হচ্ছে আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে মেখে নিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর রসুনের কোয়া। তো রসুনের কোয়া কিন্তু আমি আস্তই দিয়েছি, কারণ প্রেশার কুকারের ভিতরে এগুলো কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। পরে রান্নাটা শেষেই দেখতে পারবেন। তো দেখুন আমি এখন পছন্দ মতো তেল দিতে হবে, যতটা আপনি প্রয়োজন মনে করেন অতটা তেল দিয়ে দিবেন। তো দিয়ে সুন্দর করে আবারও খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া একসাথে মিক্সড আছে, ওগুলা একটু দিয়ে দিলাম। তো ওটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10 মিনিট। আর এই পর্যায়ে হচ্ছে 10 মিনিট পরে আমি গরম পানি দিয়ে দিছি। আমি কিন্তু এইখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দেখুন দেখেই বুঝতে পারতেছেন কতটা পানি দিয়েছি, অল্প পানি। এখানে হচ্ছে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে আর একটু দেখুন নিচ উপর মানে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন হচ্ছে মাংসটা ভালো ভালো করে চেপে দিয়ে এখন আমি ঢাকনাটা প্রেশার কুকারে লাগিয়ে দেব। তো প্রিয় আপু ভাইয়ারা যারা প্রেশার কুকারে মাংস খেতে একেবারেই অপছন্দ করেন তাদেরকে বলবো আমার রেসিপিটি একবারে সম্পূর্ণ ফলো করে যদি আপনি রান্নাটা করেন, আপনার রান্নাটা একবারেই পারফেক্ট হবে, আর স্বাদ অনেক মজার হবে খেতে। আর সময়ও খুব কম সময়ে আপনি রান্নাটা করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু মেহমান আসলে আমরা ঝটপট রান্না করার চেষ্টা করি। তো দেখুন আমি এখানে কিন্তু 4 থেকে 5টা হুইসেল বলে মানে সিটি যেটাই বলেন, এটা আমি 4 থেকে 5টা উঠিয়ে নিয়েছি, আর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। হাওয়াটা বের করে নিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা খুলে দেখাচ্ছি। তো প্রেশার কুকারের দিক সাবধান খেয়াল রাখবেন যেন কোনোভাবেই হাওয়াটা থাকা অবস্থায় জোর করে খুলতে গেলে মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন কখনোই যেন মানে আপনার প্রেশার কুকারের হাওয়াটা আটকে না থাকে। তো দেখুন আমি কিন্তু ওটা নিয়ে ঢেলে নিয়েছি, কড়াইতে ঢেলে নিয়ে এখন আমি কিন্তু বাড়তি কোনো পানি দিইনি, সেই যে পানিটা দিয়েছিলাম একটু তাতেই কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসছিল। আর এখন হচ্ছে কড়াইতে দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এই কাজটা যদি আপনি না করে একবারে প্রেশার কুকারে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার মাংসটা খেতে একেবারেই ভালো লাগবে না, আর মাংসটা মানে রান্না করতেও অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক আমি এখন হচ্ছে সুন্দর করে একটু কষিয়ে নেব, কিছুক্ষণ চুলায় রান্না করে কষিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে আমি কিছুটা আলু অ্যাড করে দেব, কারণ আলু না দিলে ভালো লাগবে না খেতে আমার কাছে। তো যাই হোক আমি কিন্তু আলুটা দিয়ে এখন ভালো করে মাংসটা একসাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, আর আলুর সঙ্গে আরও কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো প্রেশার কুকারে যদি আপনি মাংস না কষিয়েই সরাসরি রান্না করতে যান তাহলে তো স্বাদ লাগবেই না। তো আপনি যদি আমার এই প্রসেসটা ফলো করে ঠিক এই প্রসেসটাই রান্না করেন তাহলে কিন্তু একবার পারফেক্ট হবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি মানে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু মাংসটা নিচ দিয়ে মনে হচ্ছে একটু মশলাগুলো লেগে লেগে যাচ্ছে। তো আমি সেজন্য তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
যাতে করে নিচে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তো মাংস খেতে একেবারেই ভালো লাগবে না, পোড়া একটা ফ্লেভার চলে আসবে। তো দেখুন না কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো সবার রান্নাই সুন্দর, আমি বলতেছি না যে আমার রান্না সুন্দর, সবার রান্নাই সবাই যত্ন করে করে, তো সবার রান্নাই অনেক সুন্দর হয়। তো আমারটা আমি যেহেতু আমি খেয়ে দেখি, তো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এই জন্যই আমি বলছি। তো দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে, আর আমি কিন্তু মাংসটা অনেক ঝাল করে রান্না করতেছি, দেখেই বুঝতে পারতেছেন। তো এখন কিন্তু আমার কষানো কমপ্লিট, আর আমি প্রেশার কুকারটা ধুয়ে ভালো করে মানে গরম পানি দিয়ে একটু যে তেল মশলা জড়িয়েছিল ওটার মধ্যেই পানি দিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানিটা আমি কিন্তু গরম পানি দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরম পানিটা দিলে বল করতে কিন্তু সময় লাগবে না। তো আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো, আর বলক তুলে রান্না করে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা হয়তো ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি প্রথমবার কোনো বন্ধু আমার ভিডিওটি ওয়াচ করেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিও সবার কাছে পৌঁছে দিতে অনেক হেল্প করে, এর জন্য রিকোয়েস্ট করি সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করবেন, আর সম্পূর্ণ ওয়াচ করবেন, তবে এই রেসিপিটা বুঝতে পারবেন। তো দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার মাংসটা কিন্তু অনেক বেশিরভাগই রান্নাটা হয়ে গেছে, আমি আর একটু রান্না করে নেব। তো দেখুন মাংসের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, আর রান্নাটা প্রায় কমপ্লিট। আমি আর কিছুক্ষণ হচ্ছে চুলায় একটু নর্মাল আঁচে রেখে দেব। তো আমি হচ্ছে ঝোল বেশি শুকাচ্ছি না, কারণ চিতই পিঠা দিয়ে খাওয়া হবে, এই জন্য চিতই পিঠাতে তো তারপরে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, দেখেই বুঝতে পারতেছেন। এখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারতেছেন আমার মাংস রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। তো প্রেশার কুকারে রান্না করেও এইভাবে স্বাদে অটুট রাখার জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর এখন আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি চুলা থেকে, পরিবেশন করে নিচ্ছি বাটিতে। দেখুন তো এই যে সুন্দর করে কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল মাংস রান্নাটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।